ইলেকশন পরবর্তীতে আমরা জানি যে গত 13ই ফেব্রুয়ারি বেশ কিছু জায়গায় বেশ কিছু ঘটনা ঘটার উৎপাত শুরু হয়েছিল, যার প্রেক্ষিতে আমরা তাৎক্ষণিক কিন্তু আমরা অ্যাকশনে যাই। আপনারা জানেন শ্রীনগরে একটা দুর্ঘটনা ঘটে, দুই পক্ষের মধ্যে মারামারি হয় এবং আমরা তাৎক্ষণিক সেখানে যেয়ে সমাধান করি। আনন্দপুরে একটা ঘটনা ঘটার সম্ভাবনা ছিল মোল্লাকান্দির, সেখানেও কিন্তু আমরা দ্রুত আমাদের পেট্রোল পাঠিয়ে সেটাকে আমরা নিয়ন্ত্রণে নিয়ে আসি। এছাড়াও ভিটিও আগলায় কিছু ঘরবাড়ি ভাঙচুরের ঘটনা ঘটে, যেখানে আমরা দুইজনকে তাৎক্ষণিক আমরা গ্রেপ্তার করে পুলিশের কাছে সোপর্দ করি। ইদানিং আরেকটি ঘটনা যেটা আমাদেরকে আসলে খুবই ব্যথিত করেছে, যেটা হচ্ছে আপনার চর আবদুল্লাপুর সদরের মধ্যে পড়েছে। এই চর আবদুল্লাপুরে একটি দুর্ঘটনা ঘটে, যেখানে আমরা দেখি ডাক্তার নাসির এবং যে মারা যায় জসিম, এই দুইটা গ্রুপের মধ্যে মূলত পূর্ব থেকেই একটি সম্পর্কের অবনতি ছিল, তাদের পূর্ব শত্রুতা ছিল, যেটা আপনারা হয়তো আরেকটু পর্যালোচনা করে দেখতে পাবেন যে ডাক্তার নাসিরের মেয়ের সাথে কিন্তু জসিমের ছোট ভাইয়ের বিয়ে হয়েছিল এবং পরবর্তীতে তাদের মধ্যে মেয়ে পালিয়ে বিদেশে চলে যায়, যার প্রেক্ষিতে তাদের মধ্যে পূর্ব থেকে একটি বিরোধ ছিল, যেটাকে তারা উপলক্ষ করে এই ইলেকশন পরবর্তী সময়ে আবার তারা এটাকে কেন্দ্র করে একটা মারামারিতে লিপ্ত হয় এবং আপনারা জানেন দুই পক্ষের মধ্যে ইনিশিয়ালি হাতাহাতি পর্যায়ে ছিল এবং পরবর্তীতে আড়াইটার সময় তারা অতর্কিত হামলা করে, অর্থাৎ ডাক্তার নাসিরের লোকজন জসিমকে অতর্কিত তারা হামলা করে এবং জসিম ওই সময় আহত হয় এবং তাকে ইনিশিয়ালি মুন্সিগঞ্জ সদর হসপিটালে না নিয়ে তাকে নেওয়া হয় ঢাকা মেডিকেল এবং সেখানে সে মৃত্যুবরণ করে। এটা একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ছিল, বাট আমরা তাৎক্ষণিক আমি নিজেও ওই এলাকায় গিয়েছিলাম, আমার পেট্রোল টিম ওখানে গিয়েছিল, পুলিশের টিমও ওখানে ছিল। আমরা চেষ্টা করি এলাকাকে শান্ত করার এবং এলাকা শান্ত থাকে, বাট আমরা এটার সাথে সম্পৃক্ত যারা তাদেরকে ইনিশিয়ালি আমরা ধরতে পারিনি, বাট আমাদের সেটা চলমান রয়েছে তাদেরকে ধরার কার্যক্রম। ইনশাল্লাহ আমরা চেষ্টা করে যাব। আর একটা মেসেজ আপনাদেরকে দিতে চাই, সেটা হচ্ছে মুন্সিগঞ্জে ইনশাল্লাহ আমরা যতদিন আছি আমরা সকলকে জানাইতে চাই আমরা এখনও মাঠে আছি। সো সে অন্যায় করে কেউ পার পাবে না, সে যে দলের বা যে মনেরই হোক না কেন, আমরা ইনশাল্লাহ সেটা কোনোভাবেই প্রশ্রয় দিব না, এটা আমাদের প্রতিশ্রুতি। আপনারা জানেন মোল্লাকান্দি এলাকাটাও সদরের অত্যন্ত নাজুক এলাকা, আমরা এই এলাকায় ছাড়িনি, এলাকায় আমাদের ডিপ্লয়মেন্ট আছে এবং সমস্ত উপজেলায় আমাদের ডিপ্লয়মেন্ট অব্যাহত আছে। ইনশাল্লাহ আমরা বাকি সময়টা যতদিন থাকবো মুন্সিগঞ্জ জেলাকে শৃঙ্খলার মধ্যে রাখতে সক্ষম হব।